আমার তরুণ যুবকেরা, আমার হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা। তাহলে আপনাকে প্রথমে ঈমানদার হতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই, তার কোনো অংশী নাই, সমতুল্য নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আপনাকে সূরা ইখলাসের উপর বিশ্বাস ঈমানটা রাখতে হবে। এখানে আমার আল্লাহ জানিয়ে দেন, সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten and none is like him। বলো সে আল্লাহ হলেন এক, আল্লাহ ওয়াভাব শূন্য, তিনি কাহাকেও জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। এই কথার উপর আপনাকে বিশ্বাস রাখতে হবে, পরে পরে আপনাকে মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। জোরে হবে না? আর জোরে হবে না? তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। হে তরুণ যুবকেরা, ঈমান মানে টাকা পয়সা নয়, ঈমান মানে সোনা দানা চাঁদি নয়, ঈমান মানে কোন সম্পদ নয়, ঈমান মানে হলো বিশ্বাস, এক আল্লাহর উপর বিশ্বাস, নবীর উপর পয়গম্বরের উপর বিশ্বাস। শুধু তাই নয়, সমস্ত পয়গম্বরদের উপর বিশ্বাস করতে হবে। পৃথিবীর আদি থেকে পর্যন্ত যত পয়গম্বর এসেছেন, আমাদের নবী পর্যন্ত সমস্ত পয়গম্বরেরা সত্য, সমস্ত নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা সত্য, এটা মানতে হবে। হে তরুণ যুবকেরা, ওয়া মালাইকাতিহি, সমস্ত মালাইকা ফেরেশতারা যে হক, তারা যে আছেন, ফেরেশতারা যে আছেন, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। ইনজিল মানি না, তাওরাত মানি না, যদি আপনি বলেন আপনি বেঈমান হবেন, তার মানে আপনার ঈমান নাই। মনে রাখবেন, টোটাল 104টা হলো কিতাব, 100টা হলো সাহিফা ছোট কিতাব, 4টে হলো বৃহৎ কিতাব বড় কিতাব। সেই জামানার যুগে যুগে মানুষের জন্য আমার আল্লাহ কিতাব পাঠিয়েছেন, সংবিধান করে দিয়ে, সেই কিতাবের মধ্যে রুলস লিখে দিয়েছেন, নিয়ম কানুন লিখে দিয়েছেন, মানুষ কিভাবে জীবন যাপন করবে সেই কিতাবের মধ্যে আমার আল্লাহ দিয়েছেন। ইনজিল শরীফ, তাওরাত, জাবুর, কোরআন মাজিদ। ভাই আমার, দোস্ত আমার, ভাই আমার, মুরব্বিয়ানিরা আমার, এই 4টে হলো বড় কিতাব। ইনজিল, তাওরাত, জাবুর আর কোরআন মাজিদ, এই 4টে হলো বড় কিতাব। এছাড়া আরো 100 খানা সাহিফা কিতাব, এই কিতাবগুলোকে আপনাকে বিশ্বাস করতে হবে। একটা কিতাবও মিথ্যা ছিল না, এ কথা আপনাকে মানতে হবে। মনে রাখবেন বাবা, আর মৃত্যুর পর আপনাকে জীবিত হতে হবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা এই পৃথিবী থেকে আবার বিদায় নেব, আবার কাল কিয়ামতের দিনে আমার আল্লাহ আমাদের আবার উঠাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। এই মৃত্যুর পরে আবার জীবিত হতে হবে, ফিরে আসতে হবে, আল্লাহর কাছে ফিরতে হবে, এই বিশ্বাস করতে হবে। আর ওয়াল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা হয় সব কোথা থেকে হয়? ফ্রম আল্লাহ, ফ্রম আল্লাহ, আল্লাহর কাছ থেকে ভালো মন্দ সবকিছু হয়। তাই বাবা ইন্তেকাল করেছেন, মা ইন্তেকাল করেছেন, ছেলে ইন্তেকাল করেছে, হ্যাঁ, বিপদ আপদ মুসিবত এসেছে, মুসলমান সবর করে। কেন? তারা জানে যে আল্লাহর পক্ষ থেকে এসেছে। খরা হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে,
মুসলমান সবর করে। এই জন্য মুসলমানকে বলা হয়েছে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ স্বয়ং থাকে। বান্দা বিপদে যখন পড়বে, ওরে বান্দা মুসিবতে যখন পড়বে, তুমি যখন বিপদের মধ্যে পড়বে বান্দা তুমি সবরটা করবে, ধৈর্য ধারণ করবে। এই অর্ডার হলো আল্লাহর অর্ডার। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তাহলে ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়। এই সব কিছুকে বিশ্বাস করা মানার নাম হলো ঈমানদার। ঈমানের পরে এবার আসবে বড় আমল। আমলগুলোর মধ্যে সবচেয়ে বড় আমল হলো নামাজ। সে নামাজ বান্দা ছাড়বে না। রাসূলের সুন্নত একদিকে যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, হে তরুণ যুবকেরা, আর একদিকে হলো রাসূলের সুন্নত তরিকা, রাসূলের আখলাক। এগুলো মুসলমান ঈমানদারকে মেনে চলতে হবে। এগুলো যদি আপনি মেনে চলেন, আল্লাহ বলছেন বান্দারে তুমি আমাকে ভয় করলে আর প্রকৃত সাচ্চা মুসলমান হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, দয়ার নবী বলছেন বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। বুনিয়াদ মানে হলো পিলার, বুনিয়াদ মানে হলো ভিত। একটা ভাই আমার পিলার গুলোর উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে। যে সমস্ত পিলার গুলোর উপর ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়িয়ে আছে, প্রথম পিলারটার নাম হলো কালেমা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে বললাম না, সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পয়গম্বর। এটা হলো মূল পিলার, এটা হলো প্রথম স্তম্ভ। এরপরে হলো 2 নাম্বার পিলার, তারপরে 2 নাম্বার পিলার হলো ইকামিস সালাত, নামাজ কায়েম করা। হে তরুণ যুবকেরা, যে বান্দা নামাজ ছেড়ে দিল, অমান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন, নবী বলেন সে দ্বীনকে ধ্বংস করলো। যে নামাজ ছেড়ে দিল, আর নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত। নবী বলেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাত, সমস্ত ইবাদতগুলোর মধ্যে আফজাল ইবাদত হলো নামাজ। সেই নামাজ তুমি ছাড়বে না। বান্দা নামাজের কথা আল্লাহ কোরআন মাজিদে 82 জায়গায় বলেছেন। সেই 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ওরে বান্দা তুমি নামাজ ছেড়ে দিও না, আল্লাহর হুকুমটা ছেড়ে দিও না। নামাজ যদি তুমি ছেড়ে দাও, 82 বার আল্লাহর কথাকে অমান্য করলেন, 82 বার আল্লাহর কথাকে অমান্য করে, আর তুমি কেমন করে ভাবছো আল্লাহর জান্নাত তুমি পাবে? না 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 না, আল্লাহর হুকুম 82 বার অমান্য করেছো। আমার আল্লাহ 82 বার নামাজের কথা বলেছে, তুমি পড়ো না আর তুমি জান্নাত পাবে। এটা তোমার জন্য বৃথা ভাবনা। হে তরুণ যুবকেরা, হে মুসলমান, তুমি নামাজের সময় হলে তুমি বলো না আমার কাজ আছে, তুমি বলো না আমার কাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, বরং কাজকে বলো হে কাজ আমার নামাজ আছে। আমার নানা জান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নামাজের বয়ান করতে গিয়ে বলতেন, বাবা কি দিয়ে বোঝালে বুঝবে? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাও বাবা, ঝোড়া আর কোদাল দিয়ে। হ্যাঁ, আর আমার দাদা জান মায়াপুর পীরনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলতেন, বাবা দিনে রাতে 24 ঘন্টায় 1 ঘন্টা নামাজে দাও, 5 12 60 12 মিনিট করে সময় দিলে 1 ওয়াক্তের নামাজ পড়া হয়। 5 ওয়াক্তের নামাজ পড়তে 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা যদি তুমি নামাজে দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করবে। সেটা কোথায় বলেছেন আল্লাহ? আজানে বলেছেন। মুয়াজ্জিন আযান দাও, মুয়াজ্জিন আযান দাও। মুয়াজ্জিন আযান দেয়, কি বলে? হাইয়া আলাস সালাহ,
মানে এসো নামাজের দিকে এসো, মুয়াজ্জিন আযান দিচ্ছে এসো নামাজের দিকে এসো। আল্লাহ বলছেন হে মুয়াজ্জিন বলে দাও যদি নামাজের দিকে আসে কি তার লাভ হবে বলে দাও। মুয়াজ্জিন আবার তখন বলছেন বলে দিচ্ছে মুসলমানদের উদ্দেশ্যে, ঈমানদারদের উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে বলে দিচ্ছে হে বিশ্ববাসী যদি তুমি নামাজে আসো তোমার কি লাভ হবে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন তাই এরপরেই ঘোষণা দেয় কি বলে হাইয়া আলাল ফালাহ, যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কামিয়াবি দেবেন, যদি তুমি নামাজে আসো আমার আল্লাহ তোমার কল্যাণ দেবে। জোরে হবে না, জোরে হবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, তাহলে আপনাকে নামাজ ইবাদত বন্দেগী গুলো করতে হবে। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ ছাড়বেন না। তারপর রমজানের রোজা ছাড়বেন না। সামনে রমজানের রোজা আসছে, আমি একটা বিষয়গুলোর উপর বৈজ্ঞানিক আলোচনা করেছি যা আপনারা অনেকেই শুনেছেন। ইন্টারনেটে গেলে আপনি পাবেন 20, 15, 20 হাজার 25 হাজার বক্তব্য আছে। একটা সুন্নত একটা ফরজের উপর আমি আলোচনা করেছি যেখানে বিজ্ঞান আর বাস্তবতা আছে। আজকে বেশি আলোচনা করব না, আজকে আলোচনা করব আপনার মাঝখানে 3টে জিনিস নিয়ে। যেটা প্রথমেই বললাম যে মাজলুম ব্যক্তি নিয়ে আলোচনা করব, মুসাফির ব্যক্তি নিয়ে আলোচনা করব, আর পিতামাতার হক নিয়ে একটু আলোচনা করব। হে তরুণ যুবকেরা, তবে মৌলিক বিষয়ের উপর আলোচনা না করলে সমস্ত আলোচনা যেমন কেমন সাদামাটা হয়ে যায়, তাই মৌলিক বিষয়ের উপর একটু আলোচনা করে নিচ্ছি। তাহলে ইসলামের পিলার হলো কটা? 5টা বলেছি। ইসলামের ভিত্তি হলো কটা? 5টা বলেছি। তার মধ্যে প্রথম বলেছি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত। সালাতটা বলেছি, নামাজটা বলেছি। এবার হলো যাকাতটা প্রদান করা, বাৎসরিক খরচ খরচা লাভ্যাংশ যা কিছু আছে খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশ যেটা আপনার জমবে জানুয়ারি থেকে জানুয়ারি, কিংবা রমজান থেকে রমজান, কিংবা ডিসেম্বর থেকে ডিসেম্বর, অর্থাৎ একটা হিসাব আপনি করবেন। সেই হিসাব অনুযায়ী খরচ খরচা বাদ দিয়ে যেটা লাভ্যাংশ জমবে, যদি আপনি সাহেবে নেশাব তখন হয়ে যাবেন, আপনার লাভ্যাংশ জমা মানে আপনি সাহেবে নেশাব হয়ে গেলেন, অর্থাৎ আপনার জন্য যাকাত দেওয়া ফরজ হয়ে গেল। আপনি শতকরা 2.5 টাকা, শতকরা 2.5 টাকা হিসাবে যে যাকাতটা পড়বেন সেটা আপনার নিয়ারেস্ট, আপনার কাছের আত্মীয় স্বজন গরিবের মধ্যে দান করে দেবেন। যাকাতের উদ্দেশ্য মনে রাখবেন, যাকাতের উদ্দেশ্য একটা লুঙ্গি দেওয়া নয়, যাকাতের উদ্দেশ্য একবেলা খাইয়ে দেওয়া নয়, যাকাতের উদ্দেশ্য হলো গরিবি হাঁটাও দেশ বাঁচা। অরিজিনালি ইসলাম গরিবি হাঁটাও দেশ বাঁচাও বলেছে। এখন পাবলিক বলে গরিবি হাঁটাও দেশ বাঁচাও, ভিতরে ভিতরে বলে গরিবি বাড়াও দেশ বাঁচাও, গরিবি বাড়াও, বেশি গরিবে বাড়াতে হবে দেশও বাঁচাতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ইসলাম বলেছিল গরিবি দূরীকরণ। এই জন্য যে যে জায়গায় যাকাতের সিস্টেম ঠিকভাবে মেনটেন করা হয় সেখানে গরিব নাই। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খুবই সংক্ষেপ করে বলবো, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, টাইম মেনে চলে আসবে না? ঠিক একদম মোটামুটি আপনার টাইমটা যেন ঠিকঠাক থাকে।
ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, লম্বা চওড়া নাই, বেশি আলোচনা করব না। প্রথম মৌলিক বিষয় নিয়ে বলছিলাম 5টা কথা। তাহলে যাকাতের সম্পর্কে ছোট্ট ধারণা আপনাদের আছে, একটু টাচ দিচ্ছি, তারপরে কি বলবো বাবা ভাই আমার, দোস্ত আমার, পাইতাই যাকাত ওয়াল হজ ওয়া সাওম রমাজান। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তারপরে যাকাত যেমন দেওয়া আপনার জন্য ফরজ হলো, আপনি যদি সাহেবে নেশাব হন, আপনার জন্য হজ করা ফরজ বাবা। অনেকে দেখবেন হজ ফরজ হয়ে যায়, কিন্তু বুড়ো না হলে হজ করতে যায় না। জিজ্ঞাসা করলে বলে পাগল কোথাকার, এখন আবার হজ করে না? হজ করার বয়স হয়েছে বোকা। কেন গো, হজ করার বয়স হয় না? হজ করে এলে নিয়ম মেনে চলতে হবে, বুঝতে পারছিস না? নিয়মটা মেনে চলতে হবে। এই যে একটু মিছামিছি করছি, এটা ওটা বলছি, ধাপ্পাবাজি, এসব 2 নম্বরই, একটু জোচ্চুরি দাগাবাজি, এসব চলবে নাকি হজ করে এলে? ওই চিন্তা ভাবনা নিয়ে হজ করতে যায়নি। হজ ফরজ হয়ে যায় তবুও যায় না। যাই কখন? যখন বুড়ো বয়সে চলার ক্ষমতা নাই, দৌড়ানোর ক্ষমতা নাই, হজের হুকুম আহকাম গুলো পালন করার ক্ষমতা নাই, সেখানে গিয়ে শুধু গাড়ি খোঁজে। গাড়ি, পয়সা আছে তো, অনেক পয়সার মালিক। কত নিবি রিয়াল বাবা বল? বলে চাচা 150 রিয়াল নেবো। লে 130 রিয়াল নিবি, দে বাবা গাড়ি দিয়ে একটু ঘুরিয়ে দে একটুখানি। ব্যাস ব করে ঘুরিয়ে দিল, তোয়াফ হয়ে গেল। মাঠ টানি মাথা থেকে ও মাথা দিয়ে ছুটি দিল, দিয়ে বলল হয়ে গেল তোমার সাফা মারওয়া সাই হয়ে গেল। ব্যাস, ইয়ং বয়সে গিয়ে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে হজের হুকুম পালন করা, আর কেউ তোমাকে গাড়ি নিয়ে ঘুরিয়ে দিয়ে এক হলো কখনো বাবা? ইসলাম কি ওটা বলেছে বুড়ো বয়সে হজ করতে? যখনই তোমার হজ ফরজ হবে হজ করো। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে মৌলিক বিষয়গুলো মনে রাখবেন। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এটা হলো ইসলামের 5টা ভিত্তি, পিলার। এই পিলার যদি না থাকে, ইসলাম নামক বিল্ডিংটা দাঁড়াবে না। মুসলিম তুমি নামে হলে, আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না। মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না। মুসলিম তুমি নামে হলে, আজ মুসলিম তুমি নামে, মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে, আজ কামে হলে না ভাই। মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার তালাই হবে না কারো সাথে। সালাউদ্দিন আর পাগলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে, ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। ব্যঙ্গ কার্টুনে, ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না। গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। সচ্চা মুসলমান হয়ে যেতে হবে। সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দয়ার নবী গো, আমার ময়ার নবী গো, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। मेरा नबी सबसे बड़ा सब नबियों पर रहमतुल लिल आलमीन भेजा है परवर। सब छाड़िब
কিন্তু তোমায় ছাড়তে পারি না। সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। রাসূল তুমি দয়ার সাগর, হাবিব আল আমিন, তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তুমি করলে দুঃখ মোচন দুঃখী মহিলাদের, তুমি দিলে অধিকার ফিরিয়ে তাদের। তোমার কাছে ঋণী সবাই, তোমার কাছে ঋণী সবাই, আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। তোমার দয়ায় পূর্ণ হলো সারা পৃথিবী। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু আল্লাহর নামে জিকির। আল্লাহ 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 আল্লাহ। अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह 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 अल्लाह। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे। कितना है ओ दर्द बेइंसाफ, पर का घर जो लूटे। शीशा टूट के जुड़ सकता है, दिल न जुड़ेगा टूटे। कितना है ओ दर्द बेइंसाफ, पर का घर जो लूटे।
दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाहु अल्लम 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 अल्लाहु अल्लाह 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 अल्लाह। অন্তর থেকে মহাব্বতের সঙ্গে একটু সকাল সকাল একটু জিকির অন্তর থেকে করুন। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে। জালিম মানুষ মৃত্যুর পরে জান্নাত পাবে না যে। নবী বলেন দয়া করো, দুঃখ দিও না কাউকে। জালিম মানুষ মৃত্যুর পরে जन्नत पावे ना जे। दुख न किसी को दिया करो, अल्लाह ही अल्लाह किया करो। जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाहु अल्लम 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 अल्लाहु अल्लाह। ला इलाहा आरो जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। की बोलते हैं जोरे बोले सल्लल्लाहु अलैहि वसल्लम। दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم حق المسلم على المسلم خمس: رد السلام وعيادة المريض واتباع الجنائز وإجابة الدعوات وتسمية العاطس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم. وقال النبي صلى الله عليه وسلم
সাবউন তাজরি লিল আবদ বাদা মাউতিহি ওয়া হুয়া ফি কবরিহি মান আল্লামা ইলমান আও কাসারা নাহরান আও হাফারা বীরান আও গারাসা নাখলান আও বানা মসজিদান আও ওয়ারাসা মাসহাফান আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য বাপজিরা আছেন, তরুণ যুবক ভাইরা আছেন, বন্ধুরা আছেন, মুরব্বিয়ানেরা আছেন, স্নেহের বাচ্চারা আছেন, পর্দার আড়ালে আমার জননী মায়েরা আছেন, বোনেরা আছেন, সামনে আমার মিডিয়া পার্সনস আমার ভাইরা আছেন, যারা ইউটিউবার, যারা ইসলামের আলোচনাকে, দ্বীনকে মানুষের কাছে মোবাইলে মোবাইলে পৌঁছে দেন। যদি ওয়াজ নসিহত মানুষের কাছে না পৌঁছাতো তাহলে হয়তো মানুষ আরো বেশি গান বাজনা অশ্লীলতা নিয়ে থাকতো। যারা দ্বীনের খেদমত করছেন, এই সমস্ত সোশ্যাল মিডিয়ার ইউটিউবার ভাইরা প্রত্যেকে আছেন। পর্দার আড়ালে আমার জননী মায়েরা সহ দূর দূরান্তে অবস্থিত মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের ভাই, আপনাদের ঘরের ছেলে, দুই খানদানের মেহমান হয়ে এসেছি। একদিকে আহলে বায়াতের খানদানের চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে, আমি গুনাহগার, আর একদিকে সিদ্দিকে আকবরের খানদানের চিটে ফুটা রক্ত আমার শরীরে আছে, আমি গুনাহগার, আপনাদের খেদমতে এসেছি মুসাফির হালাতে। কারো মনে দুঃখ দিতে নয়, কাউকে কষ্ট দিতে নয়, আপনাদের আমন্ত্রিত অতিথি হয়ে এসেছি, মেহমান হয়ে এসেছি। মেহমানের সম্মান ইসলাম অনেক দিয়েছে। আবার মুসাফিরের কথা বলা হয়েছে, দাওয়াতুল মাজলুমে দাওয়াতুল মুসাফিরে দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। তিন শ্রেণীর ডাক আল্লাহর দরবারে কবুল হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। একটা হলো মাজলুম ব্যক্তি, যার উপরে জুলুম করা হয়েছে। সে যখন বলে আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই, লোক বল নাই, জন বল নাই, অর্থ বল নাই, সম্পদ নয়, শরীর নাই, তাকত নাই, মাবুদ তুমি তো সবই জানো, তুমি ফায়সালাটা করো, তখন তার দোয়াটা আল্লাহর আরশে কবুল হয়, এতে কোনো সন্দেহ নাই। দুই নাম্বার হলো দাওয়াতুল মুসাফিরে, যখন মানুষ মুসাফির হয়ে যায়, ঘর বাড়ি ছেড়ে আল্লাহর হাওয়ালায় আল্লাহর উপর ভরসা করে বেরিয়ে পড়ে বাড়ি থেকে, কিলোমিটারের পর কিলোমিটার যখন চলে যায়, তার আত্মীয় স্বজন, বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, তখন সে মুসাফির। এই মুসাফির মানুষ যখন আল্লাহর দরবারে দোয়া চায়, নবী বলছেন কবুল হয়, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তিন নাম্বার হলো দাওয়াতুল ওয়ালিদে আলা ওয়ালাদিহি। তিন নাম্বার হলো বাপ মায়ের দোয়া, জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানদের জন্য বাপ মা যখন দোয়া করে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। আজকে নবীর এই হাদিস পাককে সামনে রেখে দু চার কথা আলোচনা করি বাবা, লম্বা চওড়া আলোচনা নয়। আমার দয়ার নবীর একটা হাদিসকে নিয়ে যদি ব্যাখ্যা করা হয়, দু চার ঘন্টা কেটে যাবে বাবা, আলোচনার শেষ নাই। হে তরুণ যুবকেরা, আজকে জান্নাতের বাগানে আপনারা বসেছেন,
কিছু সময়ের জন্য আল্লাহর দ্বীন শুনবেন, আল্লাহর নবীর ওয়াজ শুনবেন, আল্লাহর নবীর হাদিস শুনবেন, কোরআনের কথা হাদিসের কথা শুনবেন। আমি কোরআন মাজিদকে সামনে রেখে দু একটি কথা বলবো, হাদিস পাকগুলোকে সামনে রেখে দু একটি কথা বলবো। মূলত এই শেষ হাদিসটা যেটা বললাম, এখানে তিনটে বিষয় উঠে এসেছে। এই তিনটে বিষয়ের উপর একটু আলোকপাত করার চেষ্টা করব। প্রথমেই আপনাকে বলবো, এই হাদিসগুলো এবং কোরআন মাজিদগুলো সে মানবে, কোরআনের আয়াতগুলো সে মানবে, হাদিস শরীফগুলো সে মানবে যার মধ্যে ঈমান আছে। কথা ঠিক না ভুল? বেঈমান ঈমানদার, ঈমান ছাড়া ঈমানহীন মানুষ কখনো আল্লাহর কথা মানতে পারে না, নবীর কথা মানতে পারে না, কারণ তার মধ্যে ঈমান নাই। যদি সে আল্লাহর কথা মানত, যদি সে নবীর কথা মানত, তার মধ্যে ঈমান থাকতো। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ। জোরে হবে না? আর জোরে হবে না?